আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পদত্যাগের স্থানে সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যতন হয়নি বলে দাবি করেছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাই নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই বলে সরকার প্রধান উপদেষ্টা বললে চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এরপর জানাবো, সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তার সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির জন্য দায়ী যেই হোক না কেন দৃশ্যমান শাস্তির ব্যবস্থা নিতে হবে বললেন সার্জিস আলম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে এমন দাবি জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে জামাতের আমির। জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেই মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলকে কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন ইইউ। গাজা ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইইউর শীর্ষ কূটনৈতিক জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি উন্নতির প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিল রয়েছে, অর্থাৎ ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পদত্যাগের স্থানে সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কোনো ব্যতয় হয়নি বলে দাবি করেছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাই নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই। তবে সরকার প্রধান উপদেষ্টা বললে চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান। এর আগে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় শোক পালনের দিনে মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তারা সচিবালয়ে ঢুকে পড়েছিলেন। শিক্ষার্থীরা আপনার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছেন। ইতিমধ্যেই শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টার বিষয় কি সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে অব্যবস্থাপনা হয়েছে, এরপর আপনার আর দায়িত্বে থাকা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় রায় আপনারাই দিচ্ছেন, আমার এখানে দেওয়ার তেমন কিছুই নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, সেটাই বোঝাতে চেষ্টা করছি। তিনি আরো বলেছেন, সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সে উত্তর আমি দিতে পারবো না। নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই আমার। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, তাহলে আমি নির্দ্বিধায় পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাব। আমাকে নিয়ে কথা হয়েছে, তা আমি মনে হয় এখানে ব্যতয়ন হয়েছিল। আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই, বলেন সিআর আবরার।
সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখ প্রকাশ করেছি, শোক জানিয়েছি। গতকালকে উদ্ধৃত পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেছেন, এটার জন্য উনি প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। মাঝে মাঝে যখন ক্রাইসিস তৈরি হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাকেন। আমরা যে কারণে সবাই প্রতিশ্রুতিবদ্ধ, সরকারকে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার করব। তবে আমরা মনে করি মতবিনিময়টা আরো ঘন ঘন হলে ভালো হতো। সম্প্রতি বিশৃঙ্খলা নির্বাচন বানচালের চেষ্টা কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের অভিজ্ঞতার অভাব আছে, কিছু অনভিজ্ঞ লোক আছে, তাই কিছু বিশৃঙ্খলা ঘটছে। এখানে ডেফিনেটলি ফ্যাসিস্টরা সমস্যা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাইলস্টোন ট্র্যাজেডির জন্য দায়ী যেই হোক না কেন দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে বললেন সার্জিস আলম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে দাবি করেছেন তিনি। পোস্টে সার্জিস আলম লিখেছেন, তথাকথিত তদন্ত নয়, বরং মাইলস্টোন ট্র্যাজেডির জন্য দায়ী যেই হোক না কেন সেটা বের করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে আমরা আর এমন ট্র্যাজেডি দেখতে চাই না, এভাবে জীবনগুলো হারাতে চাই না। একই পোস্টে শেখ হাসিনা আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের দাবি জানিয়ে সার্জিস আরও লিখেছেন, জুলাইয়ের গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে আমরা যারা একই সঙ্গে লড়াই করেছি সেই ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে আওয়ামী লীগ প্রশ্নে আপোষহীন এবং ঐক্য থাকতে হবে। এছাড়া পোস্টের শেষের অংশে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের প্রসঙ্গে তিনি লিখেছেন, আমরা যে ভাই বোনদেরকে হারিয়েছি এবং যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমরা তাদের ব্যাপারে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করছি এবং সবাই মিলে একসঙ্গে মিলেমিশে বাস করব। নতুন একটি বাংলাদেশ যেন তৈরি করতে চাই, সেটি চাই আমরা, বললেন হাসনাত আব্দুল্লাহ। ইসরায়েলকে কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন। গাজা ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ইহুদিবাদীরা যেভাবে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েলিদেরকে কোনোভাবেই ছাড় দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্র যেমন ফ্রান্স, স্পেন, এছাড়াও কানাডা, যুক্তরাজ্য সহ বিভিন্ন রাষ্ট্র থেকে বারবার নিষেধ করা হচ্ছে যেন নিরীহ মানুষদের উপর গণহত্যা চালানো না হয়। তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ইহুদিবাদী ইসরায়েলকে তারা জানিয়েছে তাদের সঙ্গে সব রকম বাণিজ্য চুক্তি বাতিল করবে। এ কারণে ইহুদিবাদী ইসরায়েল এবার চরম বিপাকে পড়েছে। তারা মনে করেছিল গাজা যুদ্ধে তারা নিরীহ ফিলিস্তিনিদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিন্তু এবার তাদের পশ্চিমা মিত্ররাই তাদেরকে বাধা দিচ্ছে। কারণে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছে। এই মাসের শুরুতে গাজায় যুদ্ধের কার্যক্রম এর সমালোচনার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা শুরু করেছে ইউএর একটি বৈঠকের পর ক্যালাস বলেছিলেন, ইসরায়েলের ছিটমহলে মানবিক পরিস্থিতির উন্নতি করা সম্ভব হয়েছে, আর আমরা ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই আর ছাড় দেব না।